নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি কি 50টা, 100টা, এমনকি 200টা চাকরির আবেদন করেছেন, তবু একটা ইন্টারভিউ কলও পাননি? চাকরির পরীক্ষায় পাশও করতে পারছেন না? তাহলে সমস্যা হয়তো আপনার ভাগ্যে নয়, আপনার প্রস্তুতিতে। আজকের ভিডিওতে আমি এমন 10টি বিষয় বলবো যেগুলো পরিবর্তন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। আর ভিডিওর শেষে আমি একটি বোনাস টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব, যা অনেক চাকরি প্রার্থী গুরুত্বই দেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলি 1 নম্বর পয়েন্ট, শুধু সিভি পাঠিয়ে বসে থাকবেন না। অর্থাৎ আপনার যে বায়োডাটা সেটা পাঠিয়ে বসে থাকবেন না। অনেকে মনে করেন একবার সিভি পাঠালেই কাজ শেষ। আসলে চাকরি খোঁজা নিজেই একটি পূর্ণকালীন কাজের মতো। নিয়মিত নতুন বিজ্ঞপ্তি দেখুন, সময় মতো আবেদন করুন এবং প্রয়োজনে নিজের প্রস্তুতি আরও উন্নত করুন। 2 নম্বর হচ্ছে সিভি আপনার প্রথম পরিচয়। না, নিয়োগদাতা অনেক সময় খুব অল্প সময়ে সিভি দেখেন, তাই সিভি পরিষ্কার, সংক্ষিপ্ত এবং ভুল মুক্ত রাখুন। যে চাকরির জন্য আবেদন করছেন সেই কাজের সঙ্গে সম্পর্কিত দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। 3 নম্বর হচ্ছে নতুন দক্ষতা শিখুন। আজকের চাকরির বাজারে শুধু ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়। আপনি যদি কম্পিউটার, MS অফিস, এক্সেল, ইংরেজিতে যোগাযোগ বা আপনার পেশা সম্পর্কিত নতুন দক্ষতা শিখতে থাকেন, তাহলে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইন্টারভিউয়ের আগে অনুশীলন করুন। অনেক সময় যোগ্য প্রার্থী শুধু প্রস্তুতির অভাবে ভালো ইন্টারভিউ দিতে পারেন না। নিজের পরিচয়, সাধারণ প্রশ্নের উত্তর এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অনুশীলন করুন। 5 নম্বর হচ্ছে সময়ানুবর্তী হন। ইন্টারভিউতে দেরি করে কখনো পৌঁছানো উচিত নয়। এটা প্রথম ধারণাকেই নষ্ট করতে পারে। আগে পৌঁছানোর চেষ্টা করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। 6 নম্বর হচ্ছে যোগাযোগের পরিধিতি বাড়ান। কীরকম না, বন্ধু, শিক্ষক, সিনিয়র বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখুন। অনেক সময় চাকরির খবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগেও মানুষের মাধ্যমে জানা যায়। 7 নম্বর হচ্ছে প্রত্যাখ্যানকে শেখার সুযোগ ভাবুন। একটি চাকরি না পাওয়া মানেই আপনার যাত্রা শেষ নয়। কোথায় উন্নতি করা যায় তা ভাবুন। প্রয়োজন হলে নতুন দক্ষতা অর্জন করুন এবং আবার চেষ্টা করুন। 8 নম্বর হচ্ছে প্রতিদিন একটু করে উন্নতি করুন। প্রতিদিন 30 থেকে 60 মিনিট সময় দিন নতুন কিছু শেখার জন্যে, সিভি আপডেট করার জন্যে, চাকরির খবর দেখার জন্য, ইন্টারভিউ অনুশীলনের জন্য। এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। 9 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। যা জানেন পরিষ্কারভাবে বলুন, যা জানেন না সেটিও বিনয়ের সঙ্গে স্বীকার করুন এবং শেখার আগ্রহ প্রকাশ করুন। 10 নম্বর হচ্ছে ধৈর্য হারাবেন না। চাকরি পাওয়ার পথ সবার জন্য একরকম হয় না। কারো দ্রুত সুযোগ আসে, কারো একটু বেশি সময় লাগে। তাই নিজের প্রস্তুতি চালিয়ে যান এবং হাল ছেড়ে দেবেন না। এবারে আমি বলবো আপনাদের যে বোনাস টিপস আপনাদের দেব বলেছিলাম, সেটা কি? অনেকেই শুধু চাকরি খোঁজেন কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত সময় দেন না। প্রতি মাসে একটি নতুন দক্ষতা শেখার লক্ষ্য রাখুন। সময়ের সঙ্গে সেই অভ্যাস আপনাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলতে পারে। এবার একটা শেষ কথা বলি বন্ধুরা, চাকরি পাওয়ার কোনো জাদুকরি শর্টকাট নেই। তবে সঠিক প্রস্তুতি, নিয়মিত শেখা, ভালো সিভি, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক চেষ্টা, এই বিষয়গুলো আপনার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিতে পারে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি এখন কোন ধরনের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। নতুন করে একটি দরকারি ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর এটা 50 জনকে শেয়ার করবেন এই ভিডিওটা, তাতে করে অনেক উপকৃত হবে মানুষ। ধন্যবাদ।